अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वला आक़िबतु लिल मुत्तक़ीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्ना अहला क़ुरा आमनू वत्तक़ू लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्ज़ वलकिन कज़्ज़बू फ़अख़ज़नाहुम बिमा कानू यक्सिबून। उपस्थित আজকের জুমার সম্মানীয় উপস্থিতি, সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদের জুমার দিনে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সবাই তেনার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আবারও প্রশংসা করি মহান আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার বাৎসরিক যে জলসা অনুষ্ঠান মহাসম্মেলন, সেটি একটি কঠিন দিনের মধ্যে, বৃষ্টিমুখ দিনের মধ্যে হয়তো বা ভয় করছিলাম, তারপরও মহান আল্লাহ তাআলা সেই কাজ আমাদের সুষ্ঠুভাবে অনুষ্ঠান বা অনুষ্ঠিত করে দিয়েছে। আমরা তেনার প্রশংসা আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং তেনার প্রচেষ্টাতেই এবং তেনার দয়াতেই আমরা এই প্রোগ্রাম যতটা পেরেছি সফলতার সাথেই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আজ কিছুদিন পরে আমাদের রমজানুল মুবারক মাস শুরু হবে, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তার পূর্বেই যে কদিন আছে, এই কদিন আমাদের বিশেষ করে রমজানের প্রস্তুতি নিতে হবে। কেননা প্রস্তুতি শব্দটা কেন বললাম, এই জন্যই বললাম, 2023 সালে যেভাবে রমজান মাস কেটেছে 2022 সালেও ঠিক সেভাবেই কেটেছিল। 2022 সালে যেভাবে রমজান মাস পার করেছিলাম 21টাও ঠিক তেমনই ছিল, 20টাও ব্যতিক্রম নয়, 19টাও একই। তার মানে যুগ তো চলে গেল, টাইম তো 5 বছর অতিবাহিত হলো, কিন্তু 2018তে যেভাবে রমজান বা রোজা রেখেছি বা সেই সময় যেভাবে সময় পার করেছি কতটা ইবাদতের মাধ্যমে, সেটা কিন্তু 2024-এ এসেও সেম একই। তার মানে কোনো পরিবর্তন নেই। তথাকথিতভাবে রমজান মাস রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে, এভাবেই। কিন্তু প্রতিটা জিনিস অভিজ্ঞতা এটাই বলছে যে মানুষ যখন কোনো কাজ বারবার করে সেই কাজে মানুষ পারদর্শী হয়ে যায়, এটাই তো বলে থাকি। তাহলে আমরা যেভাবে রমজান মাস প্রতি বছর পালন করি, তাহলে তো আমাদের পারদর্শী হয়ে যাওয়ার কথা ছিল, ভুল ত্রুটি কম হওয়ার কথা ছিল, ভুল তুলনামূলক কম হবে, কিন্তু তা তো হয় না। তার মানে ইবাদতের ক্ষেত্রে এসে এই নিয়ম ফলো হচ্ছে না, বাকি দুনিয়ার সব নিয়ম ফলো হচ্ছে। প্রথমবার চাষ করেছিলাম 1 বিঘে জমিতে, ভালো ফসল হয়নি, দ্বিতীয় বছর ভালো হয়েছে, তৃতীয় বছর আরও ভালো, চতুর্থ বছর আমি সবচেয়ে বড় চাষি। আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বা এই রুলস ফলো হচ্ছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এটা ফলো হয় না। কিসের জন্য এটা ফলো হয় না? এর কারণ হলো এই বিষয়ে আমাদের মনোযোগ নেই, এই বিষয়ে আমাদের বরকত নেই। বরকত কি? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বরকত চায় না। বরকত আর্থিকভাবে হতে পারে, খাওয়া দাওয়া, উঠা বসা করা, জীবনযাপন করা, সময়ে কাজে, সমস্ত বিষয়ে বরকত হতে পারে। বরকত কি? বরকত কি লাগবেই। আর মানুষ কেনই বা বরকত চায়? মানুষ সবাই চায় যে আল্লাহ তুমি আমার আর্থিক অবস্থা সচ্ছল করো, আল্লাহ তুমি আমার এই জিনিসটা ভালো দাও, ওই জিনিসটা ভালো দাও, সবাই চায়, সবাই বরকত চায়। আমরা নামাজেও বরকত চাই। বরকত না নিলে কি হবে? আর বরকত চাইবো কেন? আর চাওয়াটাই কি জরুরি, নাকি না চাইলেও হবে? কি বিষয়টা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু। যদি গ্রামের মানুষ, এক কথায় মুসলিম সম্প্রদায়, আমানু ওয়াত্তাকু, যদি ঈমান আনতো এবং মুত্তাকিন হতো, তা আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি এদের উপরে আসমানের উপর থেকে এবং জমিন, এই দুই জায়গা থেকে বরকত নাজিল করব, উপর থেকে এবং নিচ থেকে।
এ দুটো তো বুঝে আসলো না ওপর থেকে কিরকম বরকত। পৃথিবীতে আমাদের মাথার উপরে রয়েছে আসমান, নিচে রয়েছে মাটি, তৃতীয় জিনিস কিছু নেই। মাটির পায়ের তলা বাসস্থান, খাবার, ওঠা বসা করা, লোকের সঙ্গে যাতায়াত, কথাবার্তা, মেলামেশা, কনভারসেশন ইত্যাদি ইত্যাদি। তারপরে যে জায়গাটা আছি সেখানে এক কথায় মাটি, ভূমি, সম্পদ, ফসল ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত বিষয়ে বরকত। আসমান থেকে বরকত মানে একটা জিনিস আমি খুব ভালো করে বলতে পারছি, সেটি হলো যদি আল্লাহ তাআলা আসমানের উপর থেকে বরকত দেন আর নিচ থেকে বরকত দেন, তাহলে আপনি পৃথিবীর সবচাইতে সেরা মানুষ, এটা বুঝতে হবে। যদি আল্লাহ তাআলার আসমান থেকে বরকত আমি পাই আর নিচ থেকেও যদি আমি বরকত পাই, তাহলে আমি পৃথিবীর সবচাইতে ধনী। এখন এশিয়ার সবচেয়ে ধনী কে? যতগুলো ধনী আছে মুকেশ আম্বানি তাদের মধ্যে একজন হবে, তাই তো? তাহলে যদি আমি যদি আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে বরকত আমার নামে লিখে দেন, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব। এখন বুঝতে হবে বরকতটা আসবে কিভাবে। কি বলেছেন আয়াতে? আমানু ওয়াত্তাকু, যদি ঈমান আনতো আর মুত্তাকিন হতো, তাহলে কি করতাম? বরকত নাজিল করতাম আসমান থেকে, মাটি থেকে। শর্ত, এটা জিনিস বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বরকত দেবেন। কি বলেছেন? ঈমান আনতে হবে। কি করতে হবে? মুত্তাকিন হতে হবে। ঈমান আনলে পরে মুত্তাকিন হওয়া যাবে, স্বাভাবিক। কিন্তু বরকত তো লাগবে। যিনি নামাজ পড়তে আসেন না, যিনার সবসময়তে পাপ হয়, তিনিও চান যে আমার জীবনে বরকত হোক। আমি সালাত আদায় করি, আমিও চাই আমার জীবনে বরকত আসুক। প্রত্যেক মানুষ চাই তার বাস্তব জীবনে বরকত নেমে আসুক। কিন্তু আল্লাহ তাআলা বলছে বরকত তো দেব না মানে? অবশ্যই দেব। কিভাবে? আমানু ওয়াত্তাকু, ঈমান আনতে হবে, মুত্তাকিন হতে হবে। এখন এই দুটো নিয়মকে যদি আমি ধরে নিই যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে বরকত দিবেন, কয়টা কথা বললেন? আমানু ওয়াত্তাকু, ঈমান এবং মুত্তাকিন। তাহলে যারা এই দলের মধ্যে নেই, এই গুণের অধিকারী যারা নয়, তাহলে কি তাদের জীবনে বরকত নেই? না, দেখছি তো আমার বাড়িতে তো বৃষ্টির সময়তে পানি পড়ে, ও পাশের বাড়িতে কোনোদিন তো নামাজ পড়তে যায় না। গান বাজনা পাপ ইত্যাদির মধ্যে 24 ঘন্টা পার হয়, তারপরও তো 4 তলা বাড়ি। আমার তো পাটকাঠির বাড়ি, তিরপাল দিয়ে বাড়ি, এ নামাজও তো পড়ছি ঠিকঠাক, তো আমার কেন বরকত হচ্ছে না? আল্লাহ তাআলা বলছে তো বরকত বলতে কি সেটাই বিল্ডিং হওয়া? না, বরকত সেটা নয় যেটা আপনি সামনে দেখছেন। আপনার নজরে যেটা পড়ছে সেটা বরকত নয়। বরকত কোনটা? যেটা আপনার হৃদয় কথা বলবে, অন্তর কথা বলবে, আমি পৃথিবীর সবচাইতে সুখী। সুখী পারিবারিক সুখ, সামাজিক সুখ, রোগবালা নেই, বিন্দাস চলছে, কোনো অসুবিধা নেই। অর্থ নেই, আলহামদুলিল্লাহ, ডক্টরের কাছে যেতে হয় না কোনোদিন। 70 বছর বয়স হয়ে গেছে, নিজের কাজ এখন নিজে করতে পারি, নামাজ তো ঠিকঠাক যেতে পারছি, মানুষের সাথে কথা বলছি, মানুষ আমাকে খুব ভালোবাসে। এটা হচ্ছে সবচেয়ে আসল বরকত। ওর 4 তলা বিল্ডিং, মানুষ ওকে দেখলে বলে যে আজকের দিনটাই খারাপ, বরকত নয়। বাড়িতে রোগবালা লেগে আছে, বরকত নয়। অশান্তি সব সময়তে মারামারি হই হট্টগোল, বরকত নয়। বরকত আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই নিয়ামত সবাই পাবে না, এই নিয়ামত তারাই পাবে যারা আমানু ওয়াত্তাকু, তারাই নিয়ামত পাবে। কেননা আমরা জানি যে পৃথিবীতে আমরা বেশিদিন থাকবো না। যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার গায়ে কোনো পোশাক ছিল না, কোনো পোশাক নেই। যেদিন আমি মারা যাব সেদিনও কোনো পোশাক থাকবে না, শুধু কাফন। অথচ এটা বুঝছি, তারপরেও যাদের জন্য এত পরিশ্রম করছি তারাই কিন্তু আমার সম্পদগুলো খাবে। যা কিছু পরিশ্রম করে ভাবছি না 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 নামাজ পড়তে গেলে একজন ব্যবসায়ী ছুটে যাবে, না ওখানেই যাই, দোকান বন্ধ করা যাবে না, সব কিছু
ওদের জন্যই, এরা একটা সময় কাল হয়ে দাঁড়াবে, এদের জন্যই উলঙ্গ হয়ে এসেছিলাম, উলঙ্গ হয়ে যেতে হবে, যদিও বা কাফন থাকবে, তাছাড়া তো কিছু থাকবে না। কি যাবে সঙ্গে? আমল। এটা একটা বরকত। কেউ দেখবেন যে তার অল্প বয়স, 15 বছর বয়স, সে এই বয়সে যতটা নেকি ইনকাম করছে বা নেকি অর্জন করতে পারছে, আমার কিন্তু 50 বছর আমি পাচ্ছি না, এ বরকত। কোনো একজন ব্যক্তির 60 বছর বয়স, 30 বছরে একটা মানুষ যতটা নেকি অর্জন করছে, ভালো ভালো কাজ করছে, আমি কিন্তু করতে পারছি না, এটা বরকত। ভালো কাজে ওই ব্যক্তিটা সাপোর্ট করছে, আমি যেতে পারছি না, এটা বরকত। কল্যাণময় কাজে ওই ব্যক্তি না ব্যস্ত ভাই আমি যেতে পারবো না, সাপোজ মনে করেন মাদ্রাসার কোনো কাজে আদায়ের সময় ডাকলাম, চলেন যাই, কে একজন গেল, কে একজন বলছে ব্যস্ত যাওয়া হবে না, যে যেতে পারলো সেটা বরকত, যে যেতে পারলো না সেটা বরকত নয়। কেন বরকত নেই? ভাবনার সাথে মানুষকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত চেঞ্জিং করে দেবেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দুনিয়া চাইবে, দুনিয়া অর্জনের তাগিদে ছুটবে, অর্থ উপার্জনের তাগিদে ছুটবে, আল্লাহ তাআলা তার জন্য সেই পথকে সোজা করে দেবেন, সহজ করে দেবেন। তারপরে তো একটা সময় ফিরে যেতে হবে, তখন কি হবে? তখন কি হবে? সেটা একই ব্যাপার। সাময়িক খুব ভালো লাগলো, অর্থ উপার্জন অনেক কিছু, তারপরে তো চলে যেতে হবে, তখন কি হবে? তখন দেখা যাবে যে আপনি ব্যস্ততা দেখিয়ে টাইমিং সময় আপনি নিয়েছিলেন, এই যুগে তো আপনি সফল, কিন্তু ওখানে গিয়ে তো ফেসে গিয়েছেন। কিন্তু যে বেচারা টাইম বা নিজের কাজ ফেলে রেখে গিয়েছিল, সে তো সফল হবেই। বরকত, বরকতের নাম। ইনকাম 5,000 টাকা মাসে, ইনকাম 40,000 টাকা মাসে, এরপর আমার ঋণ আছে, আপনার 1 টাকাও ঋণ নেই, বরকত, বরকত। বহু টাকা খরচ করে রোগ ভালো হচ্ছে না, হোমিওর 10 টাকার ওষুধে রোগ ভালো হচ্ছে, বরকত। কে বরকত করছে? এগুলো রোগ হবে, আল্লাহ তাআলা পরীক্ষা করবে, কিন্তু আপনি বিপদে পড়বেন না, বিপদে পড়বেন না। নামাজ পড়তে এসে নামাজে মন থাকছে, এটা একটা বরকত। সবকিছু তো বরকত। আমি বলেছিলাম আমাদের এলাকায়, আমাদের ওদিকে নদীমাতৃক এলাকার জায়গা তো, পদ্মা নদী, তা আমাদের ওখানে ফসল বেশি হয়, মানে প্রত্যেকবার বন্যার সময় পানি উঠে গিয়ে পুরো মাঠ ভেসে যায়, ফলে উর্বর হয়। কলা এবং ধান বেশি ভালো হয়, কলাই বিশেষ করে। একটা মানুষ জাকাত দেয় না। কি হয়েছে? ছোটকালে দেখেছি, খুব আমাদের বাড়িতেও হতো প্রচুর, এখন মাঠকে মাঠ আর কলাই হয় না। বরকত নেই। কিসের জন্য বরকত নেই? আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি। আপনাদের দিকে জানি না 1 বিঘা জমিতে কতটা ধান হয়, আমাদের জমিতে আমি দেখেছি 28 মণ, 29 মণ, 27 মণ করে হয়েছে 1 বিঘা জমিতে। এখন ধানই আর কেউ করতে পারে না। কিছুদিন পূর্বে, 3 বছর আগের কথা বলছি, ধান কাটবো ঠিক 10 দিন পূর্বে বীজ দিতে গিয়েছিলাম আমি নিজেই, ধানে একটু সাদা সাদা একটা পোকা হতে লাগলো, পাকবে, লাল হয়ে গেছে, এবার এক প্রকার সাদা পোকা হয়ে গোড়ালি কেটে গিয়ে ধানের শীষ শুকিয়ে গেল। এভাবে করতে 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 পুরো ফসলই নষ্ট, পুরো ওই এলাকায় পুরো মাঠকে মাঠ, প্রত্যেকটা জমি নষ্ট, বরকত নষ্ট হয়ে গেছে, বরকত নেই। বহু টাকা খরচ, বহু পাঠ মুনিশ লেগেছে, অনেক স্বপ্ন ছিল, কারো গরিব বেচারা মানুষ, সে হয়তো ধান নিয়ে তার জীবন চলবে, এরপরও মাঠকে মাঠ নষ্ট, বরকত নেই। বরকত কেন নেই? আল্লাহকে সন্তুষ্টি করা হয়নি ওখানে। ভালো করে খেয়াল করবেন, 10 বিঘে পাট লাগিয়েছেন, হঠাৎ করে দাম পাট কাটার পর 3,000 টাকা কুইন্টাল, টাকা নেই, বরকত নেই। আবার দেখবেন এর আগের বার খুব দাম ছিল পাটের, 6,000 7,000 করে কুইন্টাল বিক্রি করেছেন, এবার অর্ধেক নেই, বরকত নেই। এগুলো কিসের জন্য? যখন এলাকাবাসী আমানু ওয়াত্তাকু, ঈমান মুত্তাকিন হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে বরকত দেবেন। আপনি ফসলের দাম বেশি পাবেন, আপনার ফসল নষ্ট কম হবে, বেশি বীজ লাগবে না, বেশি সার লাগবে না, এরপর উর্বর হবে, বরকত। সেবার খুব বৃষ্টি হয়েছিল, পানি লেগেছিল না, ফলে পাট ব্যাপক উর্বর হয়েছিল।
মানুষের সামনে বলেছিলাম, বাহ কি সুন্দর হয়েছে, এত কুইন্টাল হলো, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করিনি যে মেশিন দিয়ে পানি দিয়ে তো এবার পাট করতে পারলাম না। আসমানের বৃষ্টি আল্লাহ তাআলার বিশেষ বড় নিয়ামত, অনেক বড় বরকত। এই বরকত তাদেরই হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন আমি তো ভালো আছি, বাকি সবাই না খারাপ হলে আমার জমিতে ভালো হোক। আসলে যখন আযাব আসে আমভাবে আযাবটা আসে, একজন না, তাহলে পুরো এলাকাবাসীকে বরকত ফিরে পেতে হলে কি করতে হবে? লাউ আন্না আহলাল কুরআন, যদি গ্রামবাসী আমানু ওয়াত্তাকু ঈমান মুত্তাকিন হয়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে আমি বরকত নাজিল করব, বৃষ্টি হবে, ফসলের দিক দিয়ে কোনো চিন্তা হবে না, উর্বর হবে, উন্নত হবে। আর কি, কিছুদিন পর ধান কাটবেন, হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, ধান ভেঙে দিল একদম। ভুট্টার গাছ লাগিয়েছেন, পাট পুরো নষ্ট হয়ে গেল, আসমানের উপর থেকে বরকত নেই, এ বরকত নষ্ট। এরপর 24 ঘন্টা সময়, এটা খুব ভালো করে খেয়াল করবেন। কোন একজন ব্যক্তি 24 ঘন্টায় অনেক কাজ করতে পারছে, আমার কি জানি কিভাবে যেন এমনি চলে যাচ্ছে সময়, বুঝতেই পারছে না। আপনার জীবনের সময় কোনো বরকতই নেই। সকাল থেকে ঘুম থেকে উঠলেন, আবার যেন ঘুমাতে চলে আসলাম, দিনে কি যে কি করলাম কিছু বুঝেই আসলো না, মানে টাইমে বরকত নেই। কেউ দেখেন 24 ঘন্টায় অনেক কাজ করেছে, অনেক কাজ, আপনি খেয়াল করেন একটু, তাই তো হ্যাঁ আমার পাশের বাড়ির মানুষটা ও তো 24 ঘন্টায় এই কাজ করে ফেলতে পারছে, আমি তো কিছুই করতে পারছি না, উনারও তো দিন 24 ঘন্টা, আমার তো দিন 24 ঘন্টা, আমার কর্মে কেন কম? বরকত নেই আমার জীবনে, কি করে বরকত আসবে? আমানু ওয়াত্তাকু, ঈমান আনতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাক বিসসালাহ, তুমি তোমার পরিবারকে সকলকে নামাজের কথা বলো। আর কি, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলছেন রিজিক কি, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিই। কাজ কি করতে হবে? সালাত আদায় করা, মানে সে আমানু ওয়াত্তাকু করলেন। তাহলে বরকত অত্যন্ত নিয়ামত। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আমি ইসহাক তার সন্তানাদি এদের উপরও বরকত নাজিল করেছিলাম। বরকত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার জীবনে বরকত আনতে পারবে, আল্লাহর কাছে চেয়ে বরকত চাইতে হবে। বরকত এমনি আসবে না, বরকতের জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমার জীবনে বরকত দাও। দেখবেন আপনার 24 ঘন্টা সহজ, 24 ঘন্টা সহজ। সাহাবায়ে কেরাম তাদের জীবনী দেখেন, তারা আমরা যেভাবে জীবনযাপন করি তাদের অনেক কষ্ট জীবন পার হয়েছে, এরপরও তারা খুশি কেন? তাদের ওই কঠিন জীবনে বরকত আছে, তাই কঠিনকে কঠিন মনে হয়নি। বরকত খুব কঠিন জিনিস একটা, প্রত্যেকটা বিষয়ে বরকত যদি না থাকে তাহলে আপনি একদম নষ্ট হয়ে যাবেন, অর্থ কোনো উপকারে আসবে না। এত সম্পদ, এরপরে দেখেন আপনার পা থেকে মাথা অবধি খেয়াল করে দেখেন, মনে হবে যেন সত্যি আপনার কিছু নেই। পোশাকটাও কিনতে পারছেন না, জুটছে না, টাকা নেই, টাকা আছে তো কৃপণগিরি করছে না, হবে না, কারণ বরকত নেই ওখানে। বরকত কঠিন জিনিস, বরকত চাইতে হবে, বরকত লাগবে বাস্তব জীবনে। নামাজে বরকত লাগবে, সময়ে বরকত চেয়ে নিতে হবে, অর্থ যে কোনো কাজে আপনি আছেন বরকত চাইতে হবে। বরকত না হলে আপনি নষ্ট হয়ে যাবেন। নামাজ পড়তে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ এই নামাজে দাঁড়ালাম, তুমি আমার নামাজে বরকত দাও, মানে ওই সময়টা খুব সুন্দরভাবে কাটবে, একনিষ্ঠতার সাথে সালাত আদায় করতে পারবেন, আল্লাহর সাথে সরাসরি কানেকশন হবে না। যদি বরকত থাকে, নামাজ পড়ছেন মন অন্য জায়গাতে, বরকতের অভাব। বরকত লাগবে, খুব গুরুত্বপূর্ণ। খাদ্য নষ্ট করা যাবে না, এটি বরকত চলে যাওয়ার অন্যতম একটি কারণ। খাদ্যের প্রতি মনোযোগী না হওয়া, খায় দায় ফেলে দিলাম, অনেক নষ্ট খাবার, ওই একটা দানা খেতে পারলাম না ফেলে দিলাম, পশু প্রাণীটি খেলো ঠিক আছে, কিন্তু ওই খাবারটার জন্য কেউ তাকিয়েছে জানেন আপনি? এটা আপনি তখন গিয়ে অনুধাবন করতে পারবেন। কোনোদিন শিয়ালদা চলে যাবেন, রাত 12টার পরে ওইখানে থাকবেন, 12টা থেকে নিয়ে 4টা পর্যন্ত স্টেশনে থাকবেন, দিয়ে বুঝতে পারবেন যে সত্যি পৃথিবীতে কার বেশি প্রয়োজন। যেদিন বৃষ্টি দিন হবে সেদিন ভালো করে যাবেন, সেদিন আপনার মনে হবে যে না,
একটা ভাতের দানা নষ্ট করা যাবে না। এই দানাটা হয়তো আমার প্রয়োজন নেই, আমি ফেলে দিলাম, কিন্তু এই দানাটাই আরো কয়েকজন মানুষের জীবনের জন্য আহার হবে। খাদ্য নষ্ট করব না। খাদ্য নষ্ট বরকত চলে যাওয়ার অন্যতম একটি কারণ। খাদ্য নষ্ট করা যাবে না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেছিলেন, অবাক কাণ্ড, আমার সামর্থ্য নাই 500 টাকা দিয়ে মাছ কিনতে, কে বলেছে? আমার সামর্থ্য নাই তো, কিন্তু আমার কি শখ নেই? তিনি বলতে চাইছেন খাদ্যের প্রতি, যে খাবার খায়, যে আমাদের ডেলি রুটিন মেনু, তাতে খেয়াল রাখা। কি করছি আমি, কোন জিনিস, প্রত্যেকটা জিনিস খেয়াল করা উচিত, নাহলে বরকত উঠে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, যে আল্লাহ তুমি দিয়েছ, আমি তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনার বরকত আরো বাড়িয়ে দেবে, কমিয়ে নয়। সম্পদের প্রতি শুকরিয়া আদায়। সম্পদের মালিক আল্লাহ, সম্পদ নষ্ট করবে আল্লাহ। এটাই তো আল্লাহ তাআলা বলছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমানের উপর থেকে বরকত নাজিল করব। যদি আল্লাহ তাআলা বরকত দেয়, তাহলে পৃথিবী থেকে কে আপনার বরকত নষ্ট করবে? কেউ নষ্ট করবে না। আর যদি আল্লাহকে স্মরণ না করি, যদি ইবাদত না করি, মুত্তাকিন না হয়, হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টি সব কিছু তছনছ করে দেবে। অনেক সময় কার বাড়ি ভেঙে পড়ে গেল, আমার কিছু হলো না। আল্লাহ আমাদের ক্ষমা করুক। বরকতের বিষয়ে ভীষণ পরিমাণে খেয়াল করবেন, আমার জীবন থেকে যেন বরকত নষ্ট না হয়ে যায়। আর এটা ভাবার বিষয়, এটা প্রত্যেককে বাস্তব জীবনে ভাবতে হবে যে আমার জীবনে বরকত আছে না নেই। এ একটা প্রশ্ন, এ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। টাইম লাগুক, খাতা কলম নিয়ে বুঝতে হবে বাড়িতে, যে বুঝতে হবে যে আমি ঘুম থেকে উঠি কখন, ঘুমাই কখন, 12 ঘন্টা কাটলো কিভাবে, কয়টা কাজ করলাম, কয়টা করা উচিত ছিল, বা কয়টা টার্গেট ছিল, কয়টা করতে পারলাম না। তার মানে বরকত আমার জীবনে খুব একটা বেশি নেই। এটা ভাবার বিষয়। বরকত আনতে হবে। রসুলের জীবনে বরকত ছিল, সাহাবাদের বরকত ছিল, সালফে সালাহিনদের বারাকা, এটাই এদের মূল ভিত। বরকত যদি থাকবে, তাহলে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার দয়া মায়া, তার সেপের মধ্যে আল্লাহ আপনাকে তার জিম্মের মধ্যে রাখবে। কোনো ক্ষতি আপনার হবে না, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না, যদি আপনি বরকত পান, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। মানে বরকত, বরকত একটা অনেক বড় ট্রাম, অনেক বড় শব্দ, এর ভিতরে সব কিছু চলে আসবে। মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস অন্যতম একটি উদাহরণ। কেন উদাহরণ বলে? 2 বছর আগে মাদ্রাসার পজিশন কি, এখন কি? মানুষ আপনারাই শিক্ষক, ওইগুলো উন্নতি কিভাবে হলো? বরকত। কে বরকত দিয়েছে? একনিষ্ঠতা, আল্লাহর প্রতি রাজি, আল্লাহকে খুশি করা, অন্যের সাপোর্টের জন্য, অন্যের মানুষের সুবিধার্থে বা কল্যাণের লক্ষ্যে একটা মহৎ কাজ করার লক্ষ্য আল্লাহ এখানে বরকত দিয়েছেন। আপনি কি মনে করেন বড় বড় প্রতিষ্ঠান নেই? আছে তো, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এরপরে এখানে কেন? বরকত, আল্লাহ রাজি, খুশি। বরকত মানে কি? বড় বড় স্কলারদের এখানে আগমন। এই স্কলারদের আগে ডেকেও পাওয়া যায়নি, এখন পাওয়া যাচ্ছে কেন? তাদের এই আগমন হওয়াটা, এটাও একটা বরকত। এই বরকত সব জায়গায় হবে না, আল্লাহ যেটাকে চাইবে। তাহলে আপনার বাস্তব জীবনে বরকত আনতে হবে। অর্থ আছে, সব কিছু আছে, এরপরও ছেলে মানুষ করতে পারছে না, কিসের জন্য? বরকত নেই, বরকত নেই। একটা গরিব মানুষ, আমাদের এলাকায় একজন মেয়ে, তার একটা সন্তান ছেলে, ছেলেটা খুব ভালো আলহামদুলিল্লাহ, বাবা নেই, মাটা লোকের বাড়ি কাজ করে করে চেয়ে চেয়ে খেয়ে টাকা যা পেত ওইভাবে ছেলেটাকে বইটই কিনে দিত। ছেলেটা এখন অনেক ভালো জায়গাতে আছে, অনেক অর্থ উপার্জন, এরপরও ছেলে গালি দিচ্ছে, মানে মানুষ করতে পারছি না, বা এভাবে বলে ফেলছো, না গো ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। অথচ ছেলেকে মানুষ করার জন্য যা কিছু উপাদান সব আপনার কাছে ভরপুর লোড, এরপরও মানুষ করতে পারেনি কেন? বরকত নেই। সব বরকতের উপর নির্ভরশীল। বরকত 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 খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বরকতের জন্য প্রথম মসজিদে আসতে হবে। আমানু ওয়াত্তাকু, ইমানদার মুমিন হতে হবে, সালাত কায়েম করতে হবে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, তাহলে আমাদের জীবনে বরকত আসবে। খেয়াল করে দেখেন, বরকতের প্রয়োজন আছে না নেই? বরকত লাগবে। পারিবারিক বিশৃঙ্খলা, শুধু মারামারি, মনের ভিতরে কোনো শান্তি নেই, রাত্রিবেলায় ঘুম পর্যন্ত আসে না, ঘুমের ওষুধ খেতে হয়,
ঘুম ন্যাচুরালি জিনিস। মহান আল্লাহ তাআলা এই ঘুমকে মানুষের আরামের জন্য করেছেন। ঘুম আপনার সাথে কোনো শত্রুতা করেনি, এরপর আপনার চোখে ঘুম আসছে না, এটা বরকতের অভাব। বরকতের অভাব, দুশ্চিন্তা আপনাকে তাড়া করছে। খালি ঘুমিয়েছেন 9টার সময়, ঘুমিয়ে আসে না, 3টে 4টা বেজে গেল, ঘুমই নেই, বরকতের অভাব। মহান আল্লাহ তাআলার কাছে বরকত কামনা করতে হবে। যে কারণে বরকত উঠে যায় সেগুলো থেকে দূরে থাকতে হবে, আর সেটা হচ্ছে অবাধ্যতা। আল্লাহর অবাধ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে, বাড়বে না বলে? নূহ আলাইহিস সালামের যুগে, ঈসা নবী, মূসা নবী, পূর্বে যত আম্বিয়া ইকরামগণ এসেছেন, সেই সময় আমি বলেছি এর আগেও, ওই সময় মানুষের জীবনে পৃথিবীর চিত্র, এখন এত সুন্দর পৃথিবী, কি বলবো, আরো সুন্দর হবে। যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, খাওয়া দাওয়া এত সুন্দর, সব কিছু এত সুন্দর। একটা সময় আপনি খেতে পাননি, দোলে মুড়ি এটা দেখে আপনি জীবন পার করেছেন। দেখেন এখন প্রতিদিন আপনার বাড়িতে বিরিয়ানি। 5 বছর আগে বিরিয়ানি কেউ খেত না। তো পৃথিবী খুব সুন্দর। একটা সময় ছিল পৃথিবী সুন্দর ছিল না, সেই সময়তে পাপ কাজ করার ফলে তাদের থেকে বরকত উঠে গেছে। কমকে কম পুরো নষ্ট করেছে আল্লাহ তাআলা। এখন নষ্ট করেন না, কিন্তু বেছে বেছে মারছেন। যে জায়গাতে আপনাকে ধ্বংস করে না, যার উপকরণ, যেটা খেয়ে আপনি বাঁচবেন, সেটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবে, করছে এটা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে সবসময়তে, তাহলে পরে আল্লাহ তাআলা আমাদের উপর এই বরকত নাজিল করবেন। বরকত আসার অন্যতম একটি উপায়, সেটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। কেন? কোরআন একটি বরকত, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। ফজরের পর কোরআন পড়তে হবে। ঘুম তো হয়েছে অনেক লেটে ঘুম থেকে উঠছি, কখন পড়বো? এ তো গেল পরিবারতে কেউ পড়তে জানে না। এটা একটা আশ্চর্য নয়? কোথা থেকে দূরে দূরে ছেলে সেখান থেকে পড়ে কোরআন শিখে চলে গিয়ে তার জীবনে বরকত খুঁজে বেড়াচ্ছে, আর আমি ওই ছেলেটাকে সাপোর্ট করার জন্য অর্থ সাহায্য করলাম, আমি নিজেই জানি না। অবাক নয়? মহান আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, বলো মাদ্রাসা থেকে তুমি তোমার জীবনে কি করেছি, কি বলবো সেদিন? কি বলবো? যে মাদ্রাসাকে সাহায্য করে অন্যের উপকার করছে, আমার কি উপকার? আমার জীবনে বরকত কেন আসছে না? আমি এখানে কোরআন শিখতে পারলাম না, আর কোরআন পড়া মেয়েকেও কেন আমি আমার ছেলের জন্য বউ করে আনলাম না? আধুনিকতা খুব ভালো লাগে, ধর্মীয় জন্য এটাকে ভালো লাগে না। এটা উত্তম জিনিস, খেয়াল করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করো, এবং যে কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে যাচ্ছে, আমরা বুঝছি এই বরকতের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো অনেক জায়গাতে বলেছে, জাহারাল ফাসাদ, পৃথিবীতে বিপর্যয় বিপর্যস্ত ছড়ায় কিসের জন্য? মানুষের নিজ কৃতকর্মের কারণে। আমি বলে থাকি, কলকাতা হচ্ছে পাপের আড্ডাখানা। নিউ টাউন যান, শুধু পাপ আর পাপ। ভিক্টোরিয়া যান, পাপ আর পাপ। বোটানিক্যাল গার্ডেন যান, পাপ আর পাপ, শুধুই পাপ। এত পাপ থাকার পরে বরকত থাকবে না। পাপগুলো চলছে কাদের জন্য? ও সন্তানটা আমার বা আমি বা আপনি, কেউ তো আছি। ওগুলো তো হলো নিজের বাস্তব জীবনে খেয়াল করেন। এখানে গান বাজছে, মাদ্রাসা, কারা গান বাজাচ্ছে? ও তো মুসলিম, ও তো আপনার ছেলে, বরকত তো উঠবেই। বরকত কি করে পাবেন? আশ্চর্য বিষয়। জলসা, মাদ্রাসার ছেলেরা পড়ছে, এত জোরে গান বাজনা হয়, ঘরের জানলা লাগার ফলেও রাত্রে ঘুমাতে পারে না। এতগুলো মুসলিম, মানা মিনকুম মুনকারান, কেউ অন্যায় কাজ দেখলে বাধা দেবে, এটা তো মুসলিমের দায়িত্ব। কে বাধা দিল? জানি না কে করছে ওটা। এটাকে মেনে নেওয়ার মতো? এত বড় একটা প্রতিষ্ঠান, যার পাশে গান বাজবে, এটা মেনে নেওয়ার মতো? কে মেনে নেবে? একটু খেয়াল করে দেখবেন বিষয়টা। যে প্রতিষ্ঠান থেকে ধর্মের কাজ হচ্ছে, যে প্রতিষ্ঠান থেকে বাচ্চারা বা ইসলাম ধর্মের একটা প্রচার কেন্দ্র বলতে পারি, এই প্রচার কেন্দ্রের পাশে কেন গান বাজবে? বরকত কি করে থাকবে আমাদের জীবনে? সুখ কি করে পাবো আমরা আমাদের জীবনে? সুখ পাবো না তো। কেননা এই অবাধ্যতার মূল কারণ হলো আমি। এই বিষয়টা বুঝবে না।
এত খেলাধুলার জন্য বাইরে থেকে টিম এসছে, এত খরচ করে করে রাস্তায় দাঁড়িয়ে টাকা দাও, চাঁদা তুলে বাবার আড্ডাখানা পেয়ে গেছে, দিয়ে একটা টুর্নামেন্ট। ওই টাকাটা মাদ্রাসায় দিলে কোনো একটা কল্যাণ হতো, কল্যাণ হতো। বুঝি না? বুঝি তো, আমরা কি বুঝি না? গ্রামের মানুষ যদি আমরা বাধা দিই এটা উঠাতে হবে, বাধা হবে না? কি বলে হবে না? এটা হবে বলে বাধা দিতে পারবো না? এসব হটাও, মাদ্রাসার আশপাশে কোনো রকম পাপ কাজ হবে না, হটাও এসব। বেরোন তো দেখি এইভাবে পাপগুলো হচ্ছে কিভাবে। একটা পাপ হবে না, গোপন ভাবে করো গা, খুললাম প্রকাশ্য ভাবে। এই পাপ কেন হবে? কি করে মেনে নিতে পারি? ঘোড়ার সুর মাটিতে এইভাবে গান বাজবে 4 দিন 5 দিন ধরে, বছরে 3 বার 4 বার করে টুর্নামেন্ট প্রোগ্রাম, এগুলো কেন হবে? কম্বল বিতরণ করছি, শীত বস্ত্র বিতরণ করছি, এত বড় বড় মাসায়েকরা এখানে আসছেন, এরা যদি শুনতে পারে যে এইখানে শুধু এটা নয়, মাদ্রাসার পাশে গানও বাজে, কি করবেন? বাস্তব জীবনে আমাদের সুখ কিভাবে আসবে? এগুলোকে বন্ধ করতে হবে। গ্রামের মানুষ আমরা যদি চাই, বলি না জনগণ রাস্তায় যদি নেমে যায় পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, বাস্তবই তাই। সিএএ আর যদি আন্দোলনে বন্ধ হতে পারে, সামান্য এই ঘোড়া রাসের একটুখানে এইটা বন্ধ করতে পারবো না? হ্যাঁ, 10 জন বেরোন দেখি বন্ধ হয়েছে কিনা, এমনি বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হবে, বরকত নেমে আসবে। খুব কঠিন বলছে হয়তো খুব সহজ ভাবে, কিন্তু বাস্তবে এগুলো প্রচুর। এগুলো তার অন্যতম একটা কারণ। জীবনে যদি সুখ পেতে চাই, জীবনে যদি বরকত পেতে চাই, বা আমাদের প্রতি আল্লাহ তাআলার খুশি সন্তুষ্ট অর্জন করতে চাই, তাহলে এই পাপ কাজগুলোকে বন্ধ করতে হবে। এতে আল্লাহর রাজি, এতে আল্লাহর সন্তুষ্টি। যদি বন্ধ করতে না পারি তাহলে আল্লাহ তো সন্তুষ্ট, একদিকে সন্তুষ্ট অপরদিকে তো অসন্তুষ্ট। এটাকে বন্ধ করব না, নাকি আমাদের এটা দায়িত্ব নয়? কি বলেন? অবশ্যই চেষ্টা করব আগামীতে যেন এগুলো না হয়। তাদেরও ভবিষ্যৎ আছে, যে ছেলেগুলো অ্যাঙ্কারিং করছে ওখানে, যারা প্রচার করছে, তাদেরও ভবিষ্যৎ রয়েছে। তাদেরকেও উঠে দাঁড়াতে হবে, তাদের একটা সময় যেতে হবে, তাদের জীবনও বরকত প্রয়োজন, তাদেরকেও ইবাদত করতে হবে, তাদেরও নেকির প্রয়োজন, তারও ঠিকানা জান্নাত না জাহান্নাম হবে, আর তার পিতা হলেন আপনি। সুতরাং দায়িত্বটা আপনার উপর বেশি। সবাইকে সাথে নিয়ে এলাকা ভিত্তিকভাবে গ্রামবাসী একসঙ্গে হয়ে, এটা পাপ তো পাপ, সোজা হিসাব, এটা পাপ তো পাপ, সুতরাং এই পাপকে এলাকা থেকে দূর করতে হবে। দুটো বাক্য, এটা পাপ তো পাপ, সবাইকে একসঙ্গে হয়ে এই পাপ বন্ধ করতে হবে। বন্ধ করলে কি লাভ? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ, এটা লাভ হবে। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মিথ্যা মনে করে, তোমার কথা কে শুনবে, করব না, কি হবে? ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, হঠাৎ করে আল্লাহ তাআলা একদিন আমাদের উপরে বিপদ নামিয়ে ফেললেন, আমরা সবাই নষ্ট হয়ে যাব, সবাই আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে, আমাদের বরকত উঠে যাবে, আমাদের জীবনে কষ্টকর জীবন নেমে আসবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে, ঘোড়ারাসবাসীকে, মা এবং বোন, ছোট ভাই, দাদা, আব্বু, প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন যে আমরা আমাদের জীবনে বরকত চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ, তুমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যে কর্মে অখুশি আছো, যে কর্মে তুমি নারাজ আছো, সেই কাজগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবন থেকে দূরে সরাতে পারি। এবং ঘোড়ারাসের মাটিতে এখনো পর্যন্ত যেগুলো পাপ কাজ হচ্ছে, বড় বড় পাপ, বলি না সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া পাপ। এগুলো আপনার টাকাতে অন্য একজন ব্যক্তি গিয়ে ওই পাপে অংশগ্রহণ করেছে, ও পাপ আপনার ঘাড়ে আসবে, সাদকায়ে জারিয়া পাপ। মাদ্রাসায় বিল্ডিং বানিয়ে দিলে যেমন নেকি হবে, ভিডিও হল তৈরি করে দিলে সাদকায়ে জারিয়া পাপ। বুঝতে হবে এগুলো। ক্ষমা চাই যেন আমরা ঐক্যবদ্ধ সবাই এক দল হয়ে এই ধরনের পাপগুলোকে বন্ধ করি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। যারা আমাদের জীবনে সংকীর্ণতায় এবং হীনমন্যতায় আছি,
আল্লাহ তুমি আমাদের জীবনে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের টাকা পয়সা, আর্থিক সচ্ছলতা এবং মন চিন্তনে, ইবাদতে, কর্মে, টাইমে, সময়ে সব কিছুতে তুমি তোমার সন্তুষ্টি এবং বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি